ধৃত জঙ্গি আব্বাসের আরও কুকীর্তির পর্দাফাঁস, প্রকাশ্যে ধৃত জঙ্গি আব্বাসের কুকীর্তি। এবং যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, হরিহরপাড়ায় সেখানে আব্বাস জড়িত অপহরণেও একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে এসেছে। যেই তথ্যগুলো আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, ধৃত জঙ্গি আব্বাস আলীর একের পর এক কুকীর্তি প্রকাশ্যে। 27 বছর বয়স থেকেই অপরাধ জগতে আব্বাস আলী। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী হরিহরপাড়ায় আব্বাস জড়িত অপহরণেও 2017 সালে মহিলাকে অপহরণের নাম জড়ায় এই আব্বাসের। 2017 সালের 21শে মে পুলিশের হাতে গ্রেফতার, অসুস্থতার অজুহাতে 2018 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে ধরাও পড়ে আব্বাস। আব্বাস আলীর দিদি কি জানাচ্ছেন শোনাই। আমার ভাই কোনো জালিয়াতি বা কোনো অন্যায় ব্যবসায় নাই, জড়িত নাই। আমার ভাইকে আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি, মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকমভাবে একটা ফাঁসিয়েছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, মিথ্যে অভিযোগ করা হচ্ছে তারা ভাইয়ের বিরুদ্ধে, এমনটাই জানাচ্ছেন আব্বাসের দিদি। আর এই মুহূর্তে ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, তাহলে সত্যি ঘটনাটা কি? আব্বাস যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, তাহলে সবটাই কি ভিত্তিহীন? না দেখো, সবটা যে ভিত্তিহীন তা কিন্তু নয়, এবং সেটা কিন্তু একেবারেই নয়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি। 27 বছর বয়স, এবং 27 বছর বয়স থেকেই এই যে ধৃত জঙ্গি আব্বাস আলী, সে কিন্তু অপরাধ চক্রের সঙ্গে সে কিন্তু হাত বাড়ায়। এবং শুধু যে প্রথমে জঙ্গি কার্যকলাপ দিয়েই তার এই অপরাধ জগতের কাজ শুরু, এমনটা কিন্তু নয়। তার আগে সে নারী পাচারের সঙ্গে যুক্ত ছিল এবং নারী অপহরণের কেসেও কিন্তু তার নাম পাওয়া গিয়েছে। এই যে আব্বাস আলী হরিহরপাড়ার বহরান গ্রামে যার বাড়ি, সে কিন্তু 2017 সালে এক মহিলাকে অপহরণ করে এবং তারপরে তার কিন্তু জেল হয়, এবং জেলে থাকাকালীন অসুস্থতা ভান করে সে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হয়। 2017 সালের 21শে মে তাকে পুলিশ গ্রেপ্তার করে এই নারী অপহরণের কেসে, এবং তারপরে জেলে থাকাকালীন সে কিন্তু সে অসুস্থ, এমনটা কিন্তু জেল কর্তৃপক্ষকে জানানো হয়, এবং তারপরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেই সময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং তৎকালীন যে আধিকারিকেরা ছিলেন তারা যেটা মনে করছেন যে এই যে অপরাধ চক্রের সঙ্গে যুক্ত হওয়ার পরে, অর্থাৎ তার যে জেল হয় এবং বেশ কয়েক বছর জেল কাটার পর তার জেল মুক্তি হয়, এবং তারপরেই কিন্তু এই জঙ্গি সংগঠনের সঙ্গে হাত লাগাই এই আব্বাস আলী। এবং এই জেএমবি জঙ্গি সংগঠন পাশাপাশি আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের স্লিপার সেল হিসেবে কাজ করতে শুরু করে এই আব্বাস আলী, এবং এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কাজও কিন্তু সে শুরু করেছিল। এবং জেএমবি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা যে স্লিপার সেলের যে সে কাজ করত, সেই কাজে কিন্তু তার সঙ্গেই অপর একজন সাগরেদ ছিল এই মিনারুল শেখ ওরফে মনিরুল শেখ, যাকে পুলিশ ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে, তুমি জানো। স্বাভাবিকভাবে এই যে আব্বাস আলী, তার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু একেবারেই ভালো নয়, এমনটাই কিন্তু গোয়েন্দারা বলছেন। এবং এর আগে এই নারী অপহরণের কেসেও তাকে অ্যারেস্ট করা হয়েছিল, জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা, সেখানেও যে লফুল কাস্টাডি, সেখান থেকে পালিয়ে যাওয়ার যে কেস তৎকালীন আইপিসির 224 যে ধারা রয়েছে, সেই ধারাতেও ছিল এই আব্বাস আলী, এবং ঠিক তার পাশাপাশি অপহরণের ঘটনার সঙ্গেও যুক্ত, এমনটাই স্পষ্ট করে জানা যাচ্ছে। ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং অন্যদিকে প্রাক্তন পুলিশ কর্তারা, ইন্টেলিজেন্স, তারা কি বলছেন একটার পর একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে স্পষ্ট হবে আরও অভিযোগগুলো কি কি উঠে এসেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এবং প্রাক্তন সেরাকর্তা কর্নেল সব্যসাচী বাগচির বক্তব্য শুনুন। কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা, এবং চিকেন স্নেক যেটা, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের, ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এগুলো একমাত্র কারণ হচ্ছে কি বেকার। আপনি দেখবেন এই কিছুদিন আগে আনন্দপুর থানা এলাকায় একটা স্কুলের মধ্যে এক গাদা ওখানে বাংলাদেশি ধরা পড়লেই আমাদের স্টেট পুলিশই ধরেছে। কিন্তু এখানে আপনি শুধু মালদা মুর্শিদাবাদ বললে হবে না, কিন্তু আপনি নদিয়া বলুন, আপনি বীরভূম বলুন, আপনি নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, আপনি ক্যালকাটা বলুন, কোন জায়গাটা বাদ দেবেন? ক্যান্সার মতো ছড়িয়ে গেছে। আপনি জেএমইউ, জেএমবি থেকে শুরু করে আজকে একদম স্পষ্ট দে হ্যাজ গট গুড লিঙ্ক উইথ লস্কর-ই তৈবা, আইএস এদের সাথে একদম যুক্ত। কেন? তারা কোটি কোটি টাকা দিচ্ছে। 71 সালের পর 2024-এ এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক
প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। বিশেষজ্ঞরা, পুলিশ এবং সেনাকর্তারা তারা উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরি। তথাগত রায় বিজেপি নেতা, তিনি কি বলছেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন তৃণমূলের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুনুন। শান্ত বাংলা, পশ্চিমবঙ্গ একটা শান্ত রাজ্য। পশ্চিমবঙ্গে দুর্নীতি ছেয়ে গেছে, মারামারি তো রোজ দুবেলা হচ্ছে, বোমাতে শিশু মারা যাচ্ছে, বোমা তৈরি করতে গিয়ে শিশু মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গ জেএমবি সেফ করিডর হয়ে ওঠে এবং তার পরিণামে আমরা খাগড়াগড় বিস্ফোরণ, গয়ার বিস্ফোরণ থেকে শুরু করে কেরালা, কর্ণাটকে অজস্র জেএমবি জঙ্গি ধরা পড়েছিল। তাদের দেখা গেছিল যে তারা কোনো না কোনোভাবে এই কলকাতা করিডরকে ইউজ করেছে এবং কলকাতায় কোথাও না কোথাও সেফ করিডর হিসেবে আশ্রয় নিয়েছে। এখন যে পরিস্থিতি হয়েছে, এখন তো জামাতের শিবিরের যে সমস্ত জঙ্গিরা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন তারা সবাই কার্যত ছাড়া পেয়ে গেছেন, জেল ব্রেক হয়েছে অথবা ইউনিট সরকার ছেড়ে দিচ্ছে। এই জঙ্গিরা কোথায় যাবেন? এই জঙ্গিরা একই সঙ্গে বাংলাদেশকে অস্থির করবে এবং এপারকে অস্থির করবে। অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের। এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলা অবনতি, জঙ্গি প্রবেশ, জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে। সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব, কোনো ঈর্ষা থেকে নয়, কোনো হিংসা থেকে নয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রচার, এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাজনৈতিক মহলে কে কি বলছেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীপাঞ্জন বাবু, যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে কি একটা থ্রেট কার্যত কাজ করছে এই মুহূর্তে, সেটা ভারতের জন্য হোক, সেটা আমাদের রাজ্যের জন্য হোক? না, দেখুন, থ্রেট তো নিঃসন্দেহে রয়েছে, কোনো সন্দেহ নেই। তার মানে এই নয় যে আমরা ভারতীয়রা বা ভারত সরকার আমরা ভীত সন্ত্রস্ত, তা নয়। আমরা সতর্ক। প্রত্যেক কথা এই যে মন্তব্য হচ্ছে, যা যা ঘটনাগুলো হচ্ছে, সেগুলোর উপর ভারত সরকারের বিভিন্ন এজেন্সি বা আর্মি বা প্যারামিলিটারি ফোর্সেস তারা নজর রাখছে। এদের কোনো মন্তব্যকেই, কোনো হাস্যকর মন্তব্যকে 3 দিনে কলকাতা দখল আর এই করে দেবো সেই করে দেবো, এগুলো নিয়ে হাসাহাসি করাটা উচিত বলে আমার মনে হয় না এই মুহূর্তে। কারণ এগুলো ওদের একটা স্ট্র্যাটেজি, পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি। ওরা ডিসেপটিভ, প্রতারণা বা লোককে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত প্রচার করছে, কিন্তু আসল কাজ যেটা সন্ত্রাসবাদীরা সেটা করে চলেছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে যেরকম ভাবে স্লিপার সেল রয়েছে আমরা দেখেছি, অবৈধ অনুপ্রবেশের কারণে অন্তত 7টা-8টা জেলায় সীমান্তবর্তী, তাদের কাছে একটা মেসেজ কিন্তু পৌঁছে যাচ্ছে। তো সেটার উপর অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখা উচিত পশ্চিমবঙ্গ সরকারের। কতটা রাখবে আমার সন্দেহ রয়েছে। শুধুমাত্র এই জঙ্গি কার্যকলাপ তা তো নয়, অপহরণের ঘটনার সঙ্গে এদের নাম জড়াচ্ছে, এটাও তো আরো ভয়ঙ্কর। দেখুন, আমি আবার বললাম যে এগুলো নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। তার মানে এই নয় যে আমরা ভীত সন্ত্রস্ত, আমরা প্রস্তুত আছি। প্ররোচনা করলে বাংলাদেশ জানে বালাকোট কি করে হয়েছিল, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক কি করে হয়েছিল, আমরা জানি যে কি করে যেটা যা করবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, সেটা ভারত সরকার জানে।
সন্তুষ্ট একদমই তাই। ওদের অর্থাৎ হওয়া এক কথা উচিত বলতে গেলে এবং মুদ্রার সেটা জবাব হচ্ছে। দিতে জানে অন্তত পক্ষে ভারত, যে কারণের জন্য কিছুটা হলেও হয়তো ভয়ে এই মুহূর্তে সিটিয়ে রয়েছে বাংলাদেশ এবং শত্রু দেশ, যারা যেভাবে ভারতের দিকে নজর রেখেছে, যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব ইতিমধ্যে ছড়াতে শুরু করেছে দিয়েছে তারা প্রত্যেকে। আপাতত ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।